হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ করছি আমরা বিরিয়ানি ফিস্ট। তো চলো সকাল সকাল উনুনটা ধরিয়ে নিলাম, আর উনুন ধরিয়ে কড়াই বসিয়ে এবার বসাবো হচ্ছে আলু। আর এদিকে দেখো সব মশলা মোটামুটি কাটা, আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এখানে এই যে আলু দেবো এবার কড়াইতে। আর ঠান্ডাটা এত পরিমাণে পড়েছে কি বলবো। আর আজকে হঠাৎ করে ফিস্টের কারণ হচ্ছে, তোমাদের আগের ভিডিওতে বলেইছিলাম যে আমার ছোটো ননদ আসলে আমরা আরেকদিন ফিস্ট করব। তো সেদিন আমরা সকাল থেকে সন্ধ্যে অবধি কী কী করছি অবশ্যই তোমাদের সাথে, তো সকাল থেকে সন্ধ্যে অবধি আমরা কী কী করছি সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, ভিডিও করব। আর একদম ভুলে যাব না। আগের দিন যেরকম আমি হাফ ভিডিও করে হাফ ভুলে গেছিলাম, তো আজকে একটুও ভুলিনি। দেখো স্টেপ বাই স্টেপ ভিডিও করেছি মোটামুটি। তো আলু ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, জল রাখা হয়ে গেছে। এদিকে বিরিয়ানির চালও মোটামুটি ভিজে গেছে। আর এইদিকে ছদ্দি এক এক করে আলুগুলো ভেজে নিচ্ছিল, তুলে জল থেকে তুলে তারপর আলুগুলো ভেজে নিচ্ছিল। আর এইদিকে ভিতরে হচ্ছিল পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানির ওপরে ছড়ানোর জন্য। তো এটাও মোটামুটি হয়েই এসেছে, আর কিছুক্ষণ হলে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে হওয়ার বেরেস্তাটা। তো তোমাদের ভিডিও তো তোমরা সবাই দেখো, কমেন্ট অনেক কম করো, অনেকে আমাকে পার্সোনালি কমেন্ট করো দেখা হলে যে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো আমি তাদের জন্য বলছি অবশ্যই তোমরা ভিডিওতেই কমেন্ট করো। আমাকে তো এমনও একজন বলেছে যে তোমার ভিডিও তোমার খুব ভালো লাগে কিন্তু কমেন্ট করি না, যে তুমি যদি কিছু বলো। অবশ্যই ভিডিও করছি, তোমাদের ভালো লাগলেও ভালোটা কমেন্ট করবে, খারাপ লাগলেও খারাপটা করবে। দেখো মানুষ দেখেই শেখে। তোমরা খারাপ বললে আমি বুঝতে পারবো আমার কোন জায়গাটা খারাপ, ভালো বললেও আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি এই ভিডিওগুলো এরকমভাবে দিলে তোমাদের ভালো লাগছে। তো দেখো এদিকে দেবাদেবী দুজন মিলে রাঁধতে বসে গেছে। আর আমার এটা ছোটো ননদ আর নন্দা জামাই। তো বেরেস্তা তুলে নিল, আলু ভাজা হয়ে গেছে, আর চিকেন ম্যারিনেট করা ছিল সেই চিকেনটাকে এখন ভেজে নিচ্ছে। আর চিকেনটা ভাজার পরে চিকেনটা কষেছিল, দেখো দেখেছো তো, ভিডিও করতে ভুলে গেছি। চিকেনটা কষার পরে পুরো একবারে লেয়ার দিয়ে ভারী বসিয়ে দেওয়া হয়েছে আমাদের বিরিয়ানির। আর এইদিকে ডিম বিরিয়ানি হচ্ছে, এটা আমার ছোটো ননদের জন্য আর বড় ননদের জন্য। मैं तो कब से हूँ रेडी तैयार, कटकले से या मिस कॉल से। नाचो नाचो भाई नाचो। হ্যাঁ কি করবে? হ্যাঁ আছে তো, ওই তো বস্তায় ভরা কাঠ। নাচবে নাচবে, নাচের তাল উঠছে। বৈশা নাচ ভাই নাচ নাচ। বাকি ওর সামনে দিয়ে সরে নাচ। তো ওইদিকে বিরিয়ানি দম দিতে দিতে দেখে নিলে কিছু কিছু নাচ আমাদের। আর আমার ভাইয়ের নতুন নতুন নাচের স্টেপ শিখেছে, সেগুলো তোমাদের সাথে দেখালাম। আর এইদিকে দেখো বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে। একবারে বিরিয়ানি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর বসিয়ে দেওয়া হবে খেতে। আর এই দেখো বসেও গেছে ফার্স্ট ব্যাচ। তো আমাদের বিরিয়ানিতে মেনু কী কী ছিল আমি তোমাদের শেয়ার করছি তোমাদের সাথে। আমাদের তো বিরিয়ানি ছিল, বিরিয়ানি চিকেনের গ্রেভি ছিল, ওটা তো ছিলই। ডিম বিরিয়ানি ছিল বড় ননদ আর ছোটো ননদের জন্য। আর আরেকটা স্পেশাল রান্না ছিল আলু সিদ্ধ, দুধ আর ভাত, আমসত্ত্ব আর মিষ্টি। সেটা ছিল হচ্ছে ছোদ্দা আর মার জন্য। এই শীতের দ্বিতীয়বার পিঠে হচ্ছে আমাদের বাড়ি আজকে, সাজের পিঠে। দুপুরে আমরা সব ফিস্ট করেছি, আর রাতে এখন হচ্ছে পিঠে রাতে খাওয়ার জন্য। ওই যে মা ভাই পিঠে টিঠে খেয়ে এখন জল খেতে গেছে ভাই নাম্মির কাছে। ভাই কেমন হয়েছে পিঠে? ভালো ভালো। দৌড়ি হ্যাঁ হ্যাঁ আবার খুলবো। আমি এই যে পিঠে সাজ ঢাকা দিয়েছি, সেটাই বলতেছে আমার ভাই আবার খুলবে।
আর তোমা দিয়ে দাও তো ভাই, তোমা দিয়ে দাও, আর তোমা দিয়ে দাও, আর তোমা দাও আমাকে, আমাকে তাহলে তোমা দাও। আর তার একটা ইয়ে বল এক লাগবে, ওই যে বল বল খেলতে গেছে ভাই এক মাঠ দিয়ে। ওই যে চাল গুঁড়ো করে রাখা, মিক্সিতে গুঁড়ো করা, এই যে পিঠে, এই যে এই যে, আর পিঠে গরম গরম হচ্ছে, আর ঝোলা গুড় দিয়ে খাচ্ছে কোটোর মধ্যে ঝোলা গুড়, এই যে কোটোটার মধ্যে ঝোলা গুড় রাখা দিয়ে সবাই খাচ্ছে। এই যে আমার ভাই খেলা করছে। তো খাওয়া দাওয়ার পরে এইদিকে বিকেলবেলায় পিঠে করতে বসে গেছিলাম, 3টের সময় বসেছি পিঠে করতে, আর এখন সন্ধ্যে 6:30 বাজে। মোটামুটি বদ্দি বাড়ি চলে গেছে, যেহেতু নাতিটা ছোট নিয়ে চলে গেছে। আর এই যে ছদ্দি, আমি, মনা, আমার সেজোজা, আর বড় যা এখন নেই, গেছে মেজো যার বাপের বাড়ি, তো বড় যাকে মিস করছি। আর এদিকে আমরা সবাই মিলে বসে বসে পিঠে খাচ্ছি আর হাসি মজা করছি। জানো তো, এই দিনগুলোই স্মৃতির খাতায় তোলা থাকবে, আর কিছুই না। এই যে ছোটো ননদ আসলে এত মজা হয়, আনন্দ হয়, চলে গেলে কিন্তু আবার সেই ফাঁকা ফাঁকা, আবার অপেক্ষা করতে হয় 6টা মাস, 1টা বছর। ছদ্দি থাকে কলকাতায়, তো সবসময় আসতে পারে না, যখন আসে তখন সবাইকে নিয়ে খুব আনন্দ করে, খুব মজা করে। আর এই বিশেষ করে এই যে এই ব্যক্তিটাকে দেখছো, আমার ছোটো ননদের ছেলে, ও তো মামার বাড়ি এত ভালোবাসে, আর প্রতিটা লোককে এত ভালোবাসে, এত মিশতে ভালোবাসে, তো খুব 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 মজা হয়। তো এই যে ও এখন খুব মজা করে দিদিকে বলছে যে তুই গুড় প্রোডাকশান, তুই গুড় নিয়ে এসছিস, ওর জন্য তুই তোর গুড়ের প্রশংসা করছিস। জানো তো, আমরা পিঠে খাওয়ার সময় এখানে আমাদের গুড় ছিল না, তাই আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, চলো টাটা।